এই শীতে বেশিরভাগ গাছগুলোর দশা এরকম হয়ে যাচ্ছে কেন? কোনোটার হলুদ পাতা, আবার কোনোটার রুট বাউন্ড। এদেরকে কি আদৌ বাঁচানো যাবে? আর আমার কাছে সাদা রঙের কি কি গাছ আছে? আমার আগের ভিডিওতে এই প্রশ্নগুলো এসেছিল সব থেকে বেশি। তো চলো আজ বাগানের সমস্ত সাদা গাছগুলোকে দেখাতে দেখাতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। প্রথমেই দেখাই আমার সাদা রাবার প্ল্যান্টটা। শীত পড়ার সাথে সাথে এর নিচের সমস্ত পাতা ঝরে গিয়ে 3-4টে বেঁচে আছে। বাকি পাতাগুলো হলুদ হওয়ার সাথে সাথে আমি কিন্তু একটু করে কেটেও দিয়েছি। এটা খুব কমন একটা গাছ, ডিফেনবাখিয়া। শীতকালে এই গাছটা রুট বাউন্ড হয় সব থেকে বেশি। রুট বাউন্ড মানে হলো শিকড়গুলো যখন বড় হতে না পেরে এক জায়গায় গোল গোল করে ঘুরতে থাকে, তখন গাছ কিন্তু আর বাড়তে পারে না আগের মতো করে। যাই হোক, আমার জীবনে দেখা সব থেকে সুন্দর গাছ হলো বেবি সানরোজ। এটা খুব নরম একটা গাছ, হ্যাঙ্গিং প্ল্যান্টও বলতে পারো। নামটা যতটা সুন্দর, পাতাগুলো ততটা সুন্দর। আর তার থেকেও সুন্দর হলো এর মধ্যে আবার ফুলও হয়। যাই হোক, এবার দেখাই সাদা বাঁশ গাছটা, সরি ভ্যারিগেটেড লাকি বাম্বু। বাগানের সমস্ত গাছের মধ্যে এই একটা গাছ যাকে নিয়ে অত ঝামেলা নেই, অত নিয়ম কানুন নেই। বেচারা জল, মাটি, ইনডোর আউটডোর সবখানে বেঁচে থাকতে পারে। তবে আমার বাগানে কিন্তু আরো অনেক সাদা গাছ আছে, যেগুলোকে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। দেখতে চাইলে কমেন্টে লিখো পার্ট 2 আর সাবস্ক্রাইব করে যেও।